এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, নবী গো বিদায় হয়ে যাব, শেষ সময় এসে গেছে। আল্লাহর নবী বলেন, খাদিজা কান্দো কেন গো? আল্লাহ সালাম পেয়েছো দুনিয়াতে, পৃথিবীর কয় দণ্ডমণি আছে, আল্লাহ তারে সালাম দেয়। ও খাদিজা, তোমাকে তো মহান আল্লাহ পৃথিবীতে সালাম দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কান্দো কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, কান্দি নবী, একটা আমার জন্য আর একটা আপনার জন্য। স্ত্রী যদি সত্যিকার স্ত্রী হয়, আমি চলে গেলে আমার স্বামীর কষ্ট হবে, এই ব্যথাও সহ্য করতে পারে না। আল্লাহর নবী, আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আপনার মাঝে কে দাঁড়াবে? আপনি যখন কালিমার দাওয়াত দিতেন তখন পর্দার বিধান নাযিল হয় নাই। খাদিজাতুল কুবরা নবীজির পাশে দাঁড়িয়ে থাকতেন। কুরাইশেরা যদি রাসূলকে মারতে আসতো, এসে দেখে খাদিজাতুল কুবরা দাঁড়ানো। খাদিজা তো ওই মহিলা, যার নিমক খাইছে না। কুরাইশের মধ্যে এমন নাই, সবাই তার নিমক খায়, আর ওনার সামনে পাথর মারবে কেমনে? এই জন্য খাদিজা থাকলে কেউ নবীর গায়ে পাথর মারতে পারে না, আঘাত করতে পারে না। নবী গো, আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? কে আপনাকে হেফাজত করবে? ছোট্ট মেয়ে ফাতেমা সবচেয়ে ছোট, এমন সময় ডাকতে বলে, আম্মা গো কান্দেন না, আপনি বিদায় হয়ে গেলে ওয়াদা দিলাম, আজ থেকে আমি ফাতেমা আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো। ইতিহাসের কিতাবে লিখে নবীজি যখন দাওয়াত দিতেন, ছোট্ট একটি মেয়ে নবীর কোমরে জড়ায় ধরে রাখতেন। এই মেয়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আর একটা কারণ হলো আমার জন্য ভয় লাগে গো, কবরে না চাপ দিবে। ও নবীজি, কবরের চাপ দিলে আমি কেমনে সহ্য করব? আপনারা দেখাইছেন এইভাবে আ কাজা কইয়া, হা কাজা নবীজি দেখান এইভাবে, দেখো এই যে লক্ষ্য করে দেখো, আমার একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের ভিতরে যেইভাবে ঢুকে গেছে, কবরে যখন দুই পা একত্রিত হইয়া চাপ দিবে, বুকের দুই দিকের আড্ডিগুলো এইভাবে হয়ে যাবে। ও নবীজি, ভয় লাগে কবরে যখন রেখে দেওয়া হবে, কেউ তো কবরে যাবে না। আপনি যখন জাগ্রত হয়ে দেখবেন সকলের পায়ের শব্দ, জুতার শব্দ শোনা যায়, আপনি দূরে দূরে ডাক দিবেন, তোমরা কে রাখো, তোমরা খেয়ে আমার কবরে রেখে তোমরা চলে যাও, তোমাদের জুতার শব্দ শোনা যায়, জুতার শব্দ শোনা যায়, দেখবেন শব্দ হয়, জুতার শব্দ শোনা যায়, শব্দ শোনা যায়। আপনি চিৎকার দিবেন, কালুরে লালু কই, হ্যাঁ সাহায্য কর, কেউ আপনার দেখে ছাড়া যায় না। আপনি তখন মনে করবেন এদের জুতার শব্দ আমি শুনি, আমার যা কি ওরা শোনে না, আসলে কেউ শোনে না, শুনলেও যাবে না। আল্লাহ নবী বলেন, সূর্য লাল হয়ে গেছে, তখন সময় আপনাকে দেখা যাবে দুইটা পার একত্রিত হইয়া চাপ দেওয়ার জন্য দূর থেকে আসতেছে, উপায় থাকবে না, চিৎকার দিবেন, কোনো উপায় নেই, কেউ আপনার সাহায্যে এগিয়ে যাবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আপনার ব্যবহারের একটা কাপড় যদি আমার কাপড়ের ভিতরে দেন, আমার বিশ্বাস আপনার ওই বরকতের কাপড়ের কারণে কবর আমাকে চাপ দিতে পারবে না, একত্রিত হতে পারবে না। ওয়াদা করেন গো নবীজি, একটা কাপড় দিবেন কিনা? আল্লাহ নবী বলেন, ওয়াদা করলাম দিব। 2 নম্বর হলো, আমাকে যখন রেখে সবাই চলে আসবে, আপনি আমার কবরের পাশে একটু সময় দিবেন গো নবীজি। আমার বিশ্বাস আপনি যদি আমার কবরের পাশ থাকেন, তাহলে আমার প্রশ্নগুলো আসান হয়ে যাবে। ও ভাইরা, খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু আনহু জান্নাতি হইরা আল্লাহ সালাম পাওয়ার পরেও যদি এরকম হয় আমাদের অবস্থা কেমন হবে? সামান নিয়ে যেতে পারলে লাভ হবে, না নিয়ে যেতে পারলে উপায় থাকবে না, কবর কিন্তু খাতির করবে না। আল্লাহ রাসূল বলেন যদি সামান নিয়ে যেতে পারো তখন দেখবে আসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ ডান দিকে, ওয়াসসালাতু ওয়াজ যাকাতু আন ইয়ামিনিহি, যাকাত আপনার বাম দিকে, ওয়াল কুরআন ইনদা রাসিহি, কুরআন আপনার মাথার কাছে, আর আপনার আসিয়াম ইনদা রিজলিহি, আপনার পায়ের কাছে রোজা। এই তখন চতুর্দিকে আমলগুলো গেলাও করে বলবে ভয় করো না, চিন্তা করে না, চাও দিতে দেওয়া হবে না, জাগতে থাকবে কিন্তু দিব না, ভয় করো না। নতুন জামাই যেইভাবে ঘুমায় আল্লাহর বান্দারে তুই ঘুমা, ইসরাঈলের সিংহে উড়া দেওয়া পর্যন্ত তোমার কবরের ঘুম ভাঙতে দেওয়া হবে না।